মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তা আপনাদেরকে বলতে চাই রে বাবাজি, সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে। যেহেতু আপনাদের কবরের পাশে বাবা জালসাও, তাই আপনাদেরকে ইয়াদ করে দিচ্ছি বাবা, সবাইকে একদিন মরতে হবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ও বান্দা বান্দিরা, তোমরা দুনিয়াতে অল্প হায়াত পাওয়ার পর তোমরা দুনিয়াতে কত রকমের গুনার কাজ করলো, কত রকমের তোমাদের রক্তের গরম দেখালো। আল্লাহ বলছে, বান্দা তোমাকে একদিন কবরে আসতে হবে, কোন কবরের মাপ নাই, কবর সবার জন্য আপনি অপেক্ষা করতেছে। বাবাজি মুসলমান ভাইরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ও বান্দা বান্দিরা, মানুষের যখন মরণের টাইম হয় বাবাজি, চারজন ফেরেশতা তার কাছে সব সময় থাকে। একটা ফেরেশতা আপনার এক জায়গাতে হাজির হয়, একজন ফেরেশতা বলে, গো আল্লাহর ফেরেশতা, কি ব্যাপার আপনার এই জায়গাতে দাঁড়িয়ে কেন? তখন একজন ফেরেশতা বলে, গো আল্লাহর নেক বান্দা, আপনার নিঃশ্বাসকে বন্ধ করা হয়েছে, কোন পৃথিবীর কোণা থেকে আপনার নিঃশ্বাস দূরে পাওয়া গেল না, নিঃশ্বাস বন্ধ করা হয়েছে। এই কথাটা বলে ফেরেশতারা আপনার চলে যায়। আর একজন ফেরেশতা বলে, আল্লাহর নেক বান্দা, তবে শুনো গো, তোমার দুনিয়াতে তোমার জন্য পানি খুঁজে পাওয়া গেল না, সারা পৃথিবীর জায়গাতে ঘুরলাম, পানি কোন জায়গায় পেলাম না, তোমার জন্য পানিও বন্ধ করা হয়েছে। আর একজন ফেরেশতা আপনার বলে, বলো গো আল্লাহর বান্দা, আপনার দুনিয়াতে কোনো খাবার নাই, খাবারও বন্ধ করা হয়েছে, কোন জায়গাতে খাবার পেলাম না, কোন জায়গাতে খাবার পেলাম না। বাবাজি এইরকম তিনজন ফেরেশতা বলে আপনার চলে যায়। 4 নম্বর ফেরেশতা বলে, হে আল্লাহর নেক বান্দা, আর তোমার দুনিয়াতে হায়াত নাই, কোন জায়গায় হায়াত পেলাম না, কোন জায়গাতে হায়াত পেয়ে গেল না। এখন সিদরাতুল মুনতাহা একটা বাবাজি সোনালী কালারের গাছ আছে, ওই গাছটাতে বাবাজি একটা পাতাতে যার নাম লেখা থাকবে, ওই পাতাটা ঝরে পড়ে যায়, তখনই তার মরণের টাইম হয়ে যায়। ও বাবাজি মুসলমান ভাইরাও, ও আমার সোনা মানিকেরাও, আপনাদেরকে বলতে চাই রে বাবা, মরণের সময় কত রকমের আপনার কত রকম মনে করে, কিন্তু বাবারে এ সোনা মানিক, যখন মরণের টাইম যখন চলে আসে, আল্লাহ গো আমি কেন নামাজ পড়লাম না, আল্লাহ গো কেন আমি রোজা করলাম না, আল্লাহ গো কেন ভালো কাজ করলাম না, আল্লাহ গো কেন আমি নেকির কাজ করলাম না। মরণের সময়তে বাবা সবাই তখন বুঝতে পারে, কবরে যখন যায় তখন আরো বুঝতে পারে। যুবক ভাইরা আপনাদেরকে বলতে চাই, আপনারা নামাজ পড়েন 5 ওয়াক্ত, কে কে একটু হাত তুলে দেখেন। 5 ওয়াক্ত নামাজ কে কে পড়ে? লজ্জা নয় ভাই, নামাজ সবাইকে পড়তে হবে না, হয় না? কি পড়েন আপনারা? আচ্ছা বলতে, জুম্মা কে কে পড়ে? জুম্মা নামাজ পড়েন না? কি গো, জুম্মা নামাজ পড়েন কি? হাত তোলেন না। একটা কথা বলবো বাবা, চতুর্দিক দিয়ে আপনাদেরকে একটু বোঝাতে হয়েছে, বোঝাচ্ছি। হযরতে দাউদ আলাইহিস সালামের জামানাতে তিনি জুবুর কিতাব পড়ছেন, আর ওই জুবুর কিতাবের মধ্যে লেখা আছে যে, দাউদ আপনার উম্মতদেরকে বলে দেন যেন শনিবারের দিন যেন মাছ না ধরে। কি বারের দিন? তারা যেন শনিবারে যেন আমার ইবাদত করে, শনিবারের দিন তারা কেউ যেন মাছ ধরতে না যায়, সপ্তাহে একদিন যেন মাছ ধরা বন্ধ থাকে, আর ওই দিনে জানে আমার ইবাদত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো হযরত দাউদ আলাইহিস সালাম তিনি কি করলেন, বেরাদর ইসলাম সমস্ত তিনার উম্মতদেরকে ডাকলেন, ডাকার পরে বলেছে, এই উম্মতরা শুনো, বনি ইসরাইল কওমের যারা মানুষ ছিল তাদেরকে বলে, শুনো, তোমরা শনিবারের দিন ইবাদত করতে আসবে আমার কাছে, আল্লাহর ইবাদত করব, শনিবারের দিন কেউ মাছ ধরতে যাবে না। কিছু কিছু ব্যক্তি মানলো, কিছু কিছু ব্যক্তি মানলো না। বাবাজি 1 সপ্তাহ তারা মাছ ধরলো, তারপর সপ্তাহে আবার দাউদ আলাইহিস সালাম বললেন যে, তোমরা কেউ মাছ ধরতে যেও না শনিবারের দিন, অন্তপক্ষে শনিবারের দিন কেউ মাছ ধরবে না। আর যত দেখতে শনিবারের দিন বেশি মাছ লাভ আছে, আর মানুষের বললো শনিবারের দিনে মাছ ধরবো, অন্য দিন ধরবো, কিন্তু শনিবার ধরবো। হযরত দাউদ আলাইহিস সালাম বললেন, এই বনি ইসরাইল কওমের মানুষেরা শোনো, তোমরা যদি মাছ ধরতে যাও তাহলে তোমাদের একটা শরীরে বিপদ হতে পারে, যা হবে দেখা যাবে। তার জোরজবরদস্তি আপনার মাছ ধরতে গেছে শনিবারে, বাবাজি মাছটা ধরেছে, বাজারে বিক্রি করে অনেক টাকা পয়সা লাভবান করেছে, রাত্রিবেলা আপনার বিছানায় ঘুমিয়ে গেছে, সবাই বাঁদর হয়ে গেছে।